নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি কুমড়ো শাক দিয়ে ডিম রেসিপি। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে মাত্র 2-3টে উপকরণেই বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। ভীষণ টেস্টি একটা রেসিপি, গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি। কুমড়ো শাক দিয়ে ডিম রেসিপি বানানোর জন্য আমি চাল কুমড়োর শাক নেব। আপনারা দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে চাল কুমড়ো গাছ। চাল কুমড়ো শাকগুলো ভালো করে কেটে ধুয়ে নেব। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে পরিমাপ মতো সর্ষের তেল দিয়েছি। সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। খুব সামান্য হলুদ দিয়েছি যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর সর্ষের তেল খুব ভালোভাবে গরম হলে 2টো শুকনো লঙ্কা দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য কালো জিরে দিয়েছি। শুকনো লঙ্কা কালো জিরে খুব ভালোভাবে ভেজে নেব। কালো জিরে থেকে সুগন্ধ বেরোলে কুচনো পেঁয়াজ দেব। পেঁয়াজ দেওয়ার পর নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজের কালার চেঞ্জ হচ্ছে, হালকা গোল্ডেন ব্রাউন রং ধরা পর্যন্ত অপেক্ষা করব। রসুন দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজ রসুন কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি। সমস্ত উপকরণ নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। ঠিক এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আলু দিয়েছি। আলু ঠিক আমি এভাবে কেটে নিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়া করে আলু ভেজে নেব। আলু ভাজার পর কুমড়ো শাক দেব। আলু কুমড়ো শাক নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। খুব অল্প পরিমাপ জল দিয়েছি। স্বাদ অনুযায়ী নুন দিয়েছি। পরিমাপ মতো হলুদ দিয়েছি। ভালোভাবে নাড়াচাড়া করে দিয়েছি। ঢাকা চাপা দিয়ে জাল করে সিদ্ধ করে নেব। খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। নাড়াচাড়া করে দেব। তেল ছেড়ে এসেছে। ঠিক এই পর্যায়ে একটা ডিম খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। ফেটিয়ে রাখা ডিম দিয়ে একদম হাই ফ্লেমে অনবরত নাড়াচাড়া করে ভেজে নেব। অনবরত নাড়াচাড়া না করলে দলা পাকিয়ে যাবে ডিম।
আপনারা চাইলে ডিম আলাদাভাবে ভেজেও ব্যবহার করতে পারেন। আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। আমার আজকের রেসিপি গ্রাম বাংলার জনপ্রিয় রেসিপি চাল কুমড়ো শাক দিয়ে ডিম ভাজি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপিটা ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। আমার আজকের রেসিপি কুমড়ো শাক দিয়ে ডিম পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার রেসিপিটা দেখার জন্য। আপনারা এভাবেই আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। অন্তত একবার হলেও ট্রাই করবেন, সত্যি ভীষণ টেস্টি একটা রেসিপি।